আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ইউকেতে অলরেডি রেফিউজি স্ট্যাটাস পেয়েছে, তারা কিভাবে তাদের পরিবারের সদস্যকে ইউকেতে আনতে পারবে? যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে ইনক্লুডিং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, তারা তাদের স্পাউস, সিভিল পার্টনার এবং পার্টনারদেরকে স্পন্সর করতে পারে এবং তাদের যে আন্ডারের চিলড্রেন থাকে তাদেরকে সহ স্পন্সর করতে পারে এবং তারা তাদের আহ, তারা এসে জয়েন করতে পারবে ওই রিফিউজি স্ট্যাটাসে যে গ্রান্টেড হয়েছে তাকে। এবং এই প্রসেসটাকে বলা হয়ে থাকে রিফিউজি ফ্যামিলি রিইউনিয়ন। প্রথমে আমি একটু সংক্ষেপে বলে দিই যে রিফিউজি স্ট্যাটাসটা কি। রিফিউজি স্ট্যাটাস এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, এটার ডেফিনেশন এইভাবে দেওয়া হয়েছে 1951-এর যে ইউএন রিফিউজি কনভেনশন আছে, সেখানে 5টা রিজনের কথা বলা হয়েছে। সেখানে পলিটিক্যাল ওপিনিয়ন, এথনিসিটি, ন্যাশনালিটি, রিলিজন এবং মেম্বারশিপ অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। 5টা গ্রাউন্ডে যদি কারো ফেয়ার পারসিকিউশন থাকে তার কান্ট্রি অফ অরিজিনে এবং তার লাইফ যদি ডেঞ্জার হয়ে থাকে, সেক্ষেত্রে তারা এখানে অ্যাসাইলাম সিক করতে পারে এবং একটা প্রসেস আছে। এই প্রসেসের ভিতর দিয়ে পরে যে তাদেরকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়। যখনই তারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে, তারপরে কিন্তু তাদের যে স্পাউস, সিভিল পার্টনার এবং পার্টনার আছে তাদেরকে স্পন্সর করতে পারবে এবং এটাকে ফ্যামিলি রিউনিয়ন বলা হয়ে থাকে। এখন আমি আলোচনা করব যে এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা কী। প্রথমে আমি বলবো যে এই অ্যাপ্লিকেশন সেপারেটলি সাবমিট করতে হবে এন্টি ক্লিয়ারেন্সের জন্য এবং এটি ফ্রি অফ কস্ট, অতএব এটার জন্যে ইমিগ্রেশন হেলথ সারচার্জ কিংবা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এটা দিতে হবে না, এটা ফ্রি অফ কস্টে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তাদেরকে বায়োমেট্রিক দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তাদের একটা সেন্টারে যেতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে এবং একটা ডিসিশন আসবে। তবে যে রিফিউজি স্ট্যাটাসে আছে তার কোনো ইনকাম দেখানোর প্রয়োজন নাই, যেটা সাধারণত ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পার্সনদের যে 29,000 ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস আছে, সেটা নট অ্যাপ্লিকেবল ফর দ্য রিফিউজি স্ট্যাটাস। তাদের অ্যাডিকুয়েট অ্যাকোমোডেশন দেখানোর প্রয়োজন এবং তারা যদি কোনো পাবলিক ফান্ড নিয়ে থাকে, বেনিফিট নিয়ে থাকে, সেটাও কোনো সমস্যা না। তারা কিন্তু তাদের স্পন্সর করতে পারবে তাদের ফ্যামিলি মেম্বার যাদের কথা আমি বলেছি। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে এটা প্রি এক্সিস্টেড রিলেশনশিপ হতে পারে। তার অর্থ হচ্ছে যে যখন ওই অ্যাসাইলাম সিকার সিক করার জন্যে যে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয়েছে, তার দেশ ত্যাগ করার আগে তার অলরেডি সে ম্যারিড ছিল, তার মানে তার স্পাউস ছিল কিংবা তার পার্টনার ছিল কিংবা সিভিল পার্টনারশিপে ছিল এবং ওই তার আসার আগেই কিন্তু তার বাচ্চার জন্ম নিয়েছিল, তাহলেই কিন্তু এই প্রি এক্সিস্টেন্ট রিলেশনশিপটা কিন্তু এই স্যাটিসফাই করতে পারবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল হবে ফর রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে মেন যেটা দেখবে সেটা হচ্ছে যে রিলেশনশিপটা, এবং রিলেশনশিপের জন্য ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে এবং যদি পার্টনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা যে 2 বছর এই ইউকেতে আসার আগে তাদের রিলেশনশিপ ছিল কান্ট্রি অফ অরিজিনে, সেটি কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে। তো এই এভিডেন্সগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আহ, আমি যেটা এটার মধ্যে আমি বললাম যে এই রিলেশনশিপ, সেটা ডকুমেন্টের কথা বললাম এবং তাদের কোনো সুইটেবিলিটি যে রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু স্যাটিসফাই করতে হবে এবং যে ইনক্লুশন ক্লজ আছে অফ দ্য রিফিউজি কনভেনশন, সেটার ভিতরে কিন্তু তারা আসতে পারবেন না। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। এটি যেটা আমি আলোচনা করলাম, এটা কিন্তু আউট কান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করা যাবে যদি তার স্পাউস, সিভিল পার্টনার কিংবা তার আন্ডারের চিলড্রেন যদি ইউকেতে কোনোভাবে চলে আসে, তখন কিন্তু তার সঙ্গে জয়েন করতে পারবে এবং তার জন্য কিন্তু একটা ইমেলের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য কিন্তু আলাদা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা সাবমিট করা কিংবা ফিস পে করার কোনো প্রয়োজন নাই, ইমেলের মাধ্যমে এটা করা যাবে। ধন্যবাদ।